ওকে, আমি এখন কলকাতা এয়ারপোর্টে বসে আছি এবং সেখানে বসে শুট করছি, কারণ আমি এখন ফ্লাইট ধরবো, ধরে কেরালাতে যাব একজন খুব কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তার অনুরোধে তার সাথে ঘুরতে যাব। কে হতে পারে সেই বন্ধু? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইউটিউব করে, ইউটিউবার, এবং তার নামটা দেখে কে আন্দাজ করতে পারেন। নিলে আমার ইনস্টাগ্রামে ফলো করবেন, সেখানে তো নিয়মিত ছবি টবি দেবই, সেখানে সবকিছু পেয়ে যাবেন। কিন্তু যাওয়ার আগে প্রশ্নোত্তর পর্বে অবশ্যই বলে যেতে চাই যে আইফোন 16 সিরিজ যে লঞ্চ হবে, সেপ্টেম্বরে লঞ্চ হবে, সেটার ব্যাপারে কি খবর এসছে। লিকস তো অনেক কিছু এসেছে এবং সেই লিকস থেকে জানা যাচ্ছে যে আইফোন 16 সিরিজে এবার একটা ডিসপ্লে থাকবে, একটা ব্যাটারি থাকবে, একটা প্রসেসর থাকবে, র্যাম রমও থাকবে এবং ফোনটা চলবে। আসলে যারা আইফোন কিনতে চান তাদের জন্য এটা যথেষ্ট লিক, তারা শুধু এইটুকু শুনেই ফোন কিনে নেবেন। কিন্তু আইফোনে এবার কিছু জিনিস আপগ্রেড হচ্ছে। যেমন লিক অনুযায়ী বলা হচ্ছে যে এবার আইফোনের ব্যাটারি সামান্য বাড়ছে, 3600 mAh থেকে 4700 mAh এর মধ্যে ঘোরাফেরা করবে 4টে ভেরিয়েন্টে। এছাড়া আইফোনে এবার নাকি জেনারেটিভ এআই আসতে পারে, সেটা যদিও প্রো মডেলগুলোতে আসতে পারে এবং তার জন্য আইফোনের এবার প্রো মডেলগুলোর দাম বেড়ে যেতে পারে। এবং জেনারেটিভ এআই আসবে কেন? কারণ আইফোনে এবার বায়োনিক A18 প্রো চিপটা থাকবে, আর আইফোন 16 আর 16 প্লাস সেখানে কিন্তু বায়োনিক A17 প্রো চিপ থাকলেও সেখানেও জেনারেটিভ এআই অ্যাপেল ইমপ্লিমেন্ট করতে পারে। তবে ক্যামেরাতে এবার কিন্তু খুব বিশাল কিছু আপগ্রেড হচ্ছে না, মানে ওই একই রকম ক্যামেরা থাকছে, 5x জুম থাকবে। এবার ক্যামেরার অ্যালগোরিদমে হয়তো কিছু অ্যাপেল নতুনত্ব করবে, নতুন কিছু আপগ্রেড করবে, এটা হওয়ার খবর শোনা যাচ্ছে। কিন্তু যেটা হবে যে একটা ডেডিকেটেড বাটন থাকবে, ক্যাপচার বাটন যেটা নাম হবে, সেটা দিয়ে আমরা ছবি টবি তুলতে পারবো। তো সেটা কিন্তু সত্যিকারের ফিজিক্যাল বাটন হবে না, সেটা ওই ভাইব্রেশনের মাধ্যমে, হেপটিকের মাধ্যমে কাজ করবে আর কি, প্রেশার সেন্সিটিভ বাটন হবে, এইরকমই খবর আছে। এছাড়া ডিসপ্লের সাইজ নাকি এবার বেড়ে যাবে, যেটা আইফোন 16 হবে এবং 16 প্লাস হবে সেখানে ডিসপ্লের সাইজ খুব বেশি তফাৎ কিছু হবে না, একই রকম থাকবে। কিন্তু প্রোতে, আইফোন 16 প্রো যেটা হবে সেখানে 6.3 ইঞ্চি ডিসপ্লে সাইজ হয়ে যাবে, আর যেটা প্রো ম্যাক্স থাকবে সেখানে কিন্তু 6.9 ইঞ্চি ডিসপ্লে সাইজ হয়ে যাবে, এরকমই খবর। তবে এখনো কিন্তু এগুলো সব লিক, কোনোটাই কিন্তু একদম শিওর হয়ে ভরসা করে নেবেন না। আর সব থেকে বড় প্রশ্ন যেটা, আইফোন 16 বেস মডেল যেটা, সেখানে কি 60 হার্টজের বদলে আমরা 120 হার্টজের রিফ্রেশ রেট পাবো? সেটা নিয়ে কিন্তু নানা রকম কথা শোনা যাচ্ছে। কেউ বলছে 90 হার্টজ থাকবে, কেউ বলছে 120 হার্টজ থাকবে, কেউ বলছে না ওই 60 হার্টজেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। তো দেখা যাক, এবার বাদবাকি লিক যা আসবে আমাদের চ্যানেলে অবশ্যই আমি আপনাদের জানাবো। তার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আইফোন 16 সিরিজে এবার কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হবে, যাতে হিটটা খুব একটা না হয়, মানে ওই ভেপার কুলিং চেম্বারের মতো কনসেপ্ট আর কি। এবার তার মানে বুঝতে পারছেন, গরম হওয়া নিয়ে অ্যাপেল নিজেও এবার সত্যি চিন্তিত। ক্রমশ আসলে প্রসেসরের স্পিড বাড়াতে হচ্ছে, পাওয়ার বাড়াতে হচ্ছে, সেক্ষেত্রে প্রসেসর তো গরম হবেই, সে যত কাজ করবে তত তো গরম হবেই, তাকে ঠান্ডা রাখতে হবে এবং সেটা নিয়ে অ্যাপেলও এবার চিন্তিত। আর এবার যেটা সব থেকে বড় খবর, যে এবার সফটওয়্যারে নাকি বিশেষ একটা আপগ্রেডেশন আসতে পারে, মানে অ্যাপেল ভিশন প্রোতে আমরা যেরকম সফটওয়্যার দেখলাম ওই টাইপের সফটওয়্যার হতে পারে। আইকনগুলো গোল গোল যেরকম ব্যাপারটা ছিল, ভিশন প্রোর ভিডিও দেখেননি এখন, অবশ্যই দেখে নেবেন আমাদের চ্যানেলে। তো সেই রকম নাকি সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবার আমরা আগামী iOS এ পেতে পারি আইফোন 16 এর সাথে। এবার বাদ বাকি তো সময় বলবে। সাকিব দাস জিজ্ঞাসা করছেন, এক কথায় বলুন OnePlus 12 নাকি iQOO 12? OnePlus এবং iQOO দুটো কোম্পানি আমার কাছে ফোন পাঠিয়েছিল, তা সত্ত্বেও আপনাকে সরাসরি সোজা কথায় উত্তর দিচ্ছি যে আমি দুটো ফোনের মধ্যে iQOO 12ই বাজবো, যদিও OnePlus 12 কিন্তু খুবই ভালো ফোন। আহা, এক কথায় তো উত্তর দেওয়া হলো না। রাকিবুল ইসলাম অন্তর তিনি বলছেন S23 FE স্ন্যাপড্রাগনের ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? S23 FE ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অতটাও ভালো নয়, তো সেক্ষেত্রে একটু ভেবে চিন্তে দেখবেন। ভাইকিং সকাত তিনি বলছেন, আপনার ভিডিও অনেকদিন থেকে দেখি, কখনো কমেন্ট করি না, আজকে করলাম, আশা করি উত্তর দেবেন। আইফোন 12 মিনি অর নাথিং ফোন 2A কোনটা ভালো হবে? উত্তর দিলে খুশি হব। নাথিং ফোন 2A ভালো হবে, তবে এখনই ভালো হবে না, নাথিং ফোন 2A তে আপডেট আসুক। যদি ক্যামেরা ভালো হয় তাহলে নাথিং ফোন 2A বেটার ফোন, যদি ক্যামেরা ভালো না হয়, ইমপ্রুভ না করে নাথিং ফোন 2A তে, তাহলে iQOO 12 মিনি বলতে হবেই বাধ্য। কি করবো, দুটোই তো অপশন দিয়েছেন। শাকিল বলছেন, কিভাবে বুঝবো ফোনে কোন ধরনের ক্যামেরা সেন্সর বা লেন্স ব্যবহার করা হয়েছে এবং সেটা ভালো কিনা, বা কোনটা ভালো কোনটা খারাপ? দেখুন, এমনিতে ক্যামেরার লেন্স যেটা আছে সেটা বিভিন্ন রকম হয়, কখনো জাইসের সাথে টাই আপ করে, কখনো অন্য কোনো কোম্পানির সাথে টাই আপ করে, লাইকা বা এইসব তো আছে, কিন্তু আলটিমেটলি শেষ কথা বলে না সেন্সর নয়, শেষ কথা বলে ইমেজ প্রসেসিং। সনির সেন্সর ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সনির সেরা সেন্সর দিয়েও সব থেকে খারাপ ছবিও তোলা যায় যদি তার ইমেজ প্রসেসিং খারাপ হয়। তো সেক্ষেত্রে স্মার্টফোনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে তার ইমেজ প্রসেসিং কেমন হচ্ছে, অর্থাৎ ছবিটা যে তোলা হলো সেটা লেন্স ভালো হলে ভালো ছবি উঠবে, সেন্সর ভালো হলে সেটা খুব ভালো ছবি উঠবে, তারপর সেটা যদি ঠিকঠাক প্রসেস করতে পারে সফটওয়্যার, তবেই আপনি ভালো ছবি পাবেন, না হলে কোনোভাবে আপনার পক্ষে ভালো ছবি পাওয়া সম্ভব না। তাই স্মার্টফোন ক্যামেরার ক্ষেত্রে হ্যাঁ সেন্সরে দেখুন, লেন্স
ডিফেন্স দেখুন, সব ঠিক আছে, কিন্তু ইমেজ প্রসেসিং এর ব্যাপারটাই সব থেকে ইম্পর্টেন্ট। তার জন্য রিভিউ দেখুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। জি দাস বলছেন মোবাইল কত বছর অন্তর চেঞ্জ করা উচিত, মানে আমাদের মতো মধ্যবিত্তের কাছে। আচ্ছা, মধ্যবিত্তের সংজ্ঞাটা এখানে একটা বিশাল বড় গল্প হয়ে যেতে পারে, তো সেই গল্পে আমি যাচ্ছি না আজকে। কিন্তু হ্যাঁ, কতদিন অন্তর চেঞ্জ করা উচিত, আসলে প্রতিদিন চেঞ্জ করা যায়। আপনার কাছে কত টাকা আছে, আপনি কতটা মোবাইল চেঞ্জ করতে ভালোবাসেন, এইসব অনেক কিছু কন্ডিশনের উপর নির্ভর করে। কিন্তু আমি বলবো একজন সাধারণ মানুষ হিসাবে যে আমরা যদি মোবাইল চেঞ্জ করার কথা ভাবি, আমরা যদি টেক এনথুসিয়াস্ট না হয়ে থাকি, তাহলে বছরে একবার চেঞ্জ করা উচিত। আপনি যদি এটাকে লম্বা টানতে চান তাহলে 3 বছর 4 বছর অবধিও একটা ফোন খুব ভালোভাবেই চালানো যায়। হ্যাঁ, যে ডে টু ডে লাইফে আপনি ইউজ করবেন, ক্যামেরা কেমন হবে, এইসব ব্যাপারগুলো ম্যানেজেবল যদি আপনার ফোনটা ভালো হয়ে থাকে। তো 3 বছর 4 বছর ম্যাক্সিমাম, তার বেশি একটা ফোন আজকালকার দিনে চালানো কোনোভাবেই যায় না বলে আমার ধারণা, বা উচিত নয়। শুভজিৎ দাস বলছেন দাদা অ্যাপেলে এআই আসলে সেটা কি ওল্ড ডিভাইসে এআই আপডেট হবে, আইফোন 15 সিরিজ অবধি এআই পাবো? এটা আসলে হাসছি, তার কারণ অ্যাপেল কোম্পানিকে তো আপনারা জানেন তারা কিরকম। অ্যাপেল যখন সিনেম্যাটিক মোড নিয়ে আসলো পুরোনো ফোনগুলো থেকে দিয়েছে, সেটা দেয়নি তো, অ্যাপেল দেবে না। অ্যাপেল যখন নতুন কিছু নিয়ে আসবে সেই ফোনটার জন্য সেটা একদম দুর্ধর্ষ একটা জিনিস এনেছে, সেরা জিনিস এনেছে বলে তারা মার্কেটিং করবে। যেমন যখন এআই নিয়ে আসবে, যদি আইফোন 16 সিরিজেই নিয়ে আসে তাহলে বলবে আইফোন 16 স্পেশাল, কারণ তাতে এআই দেওয়া হয়েছে, আর সেই এআইটা আগের সব আইফোনের থেকে ভালো এবং এটাই বাজারে সেরা। তো এটা বলার পর তারপর কি আর তারা কখন আইফোন 15-এ এআই এর আপডেট দিতে পারে না আইফোন 14-এ দিতে পারে? তো অ্যাপেল এরকমই করে। তো সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি যে অ্যাপেল এটাই করবে। এখন অ্যাপেল যদি নেহাত ভালো মানুষ হয়ে গিয়ে থাকে রাতারাতি, তারা ভবিষ্যতে যখন এআই নিয়ে আসবে তখন পুরোনো ফোনগুলোতে হয়তো এআই দেবে, তবে ভালো মানুষ তারা হবে না। নেহাত যদি ব্যবসার জন্য চাপে পড়ে এটা করে, তাও মনে হয় করবে না এখন। বিএমজি দীপ তিনি বলছেন দাদা আমি ইন্ডিয়া থাকি, 25,000-এ প্রাইস রেঞ্জে বেস্ট ক্যামেরা ফোন বলে দিন প্লিজ, জানি আমার কমেন্টস নেবেন না। তো ব্যাপার হচ্ছে 25,000-এ আসলে প্রচুর কম্পিটিশন। আমরা রিসেন্টলি তো ভিডিও আনবো বলেইছি যে নাথিং ফোন 2A, রিয়েলমি 12 প্লাস, আইকু Z9, তো এই 3টে ফোনের কম্পারিজন হবে, তো সেখানে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি বলবো যদি একটু পুরোনো ফোনের দিকে যেতে রাজি থাকেন, যদি স্যামসাং এর ফোন নেবেন এরকম ভেবে থাকেন, তাহলে স্যামসাং এর A34 এই ফোনটা এই দামে এখনো অব্দি যা মার্কেটে সবকিছু আছে বেস্ট ক্যামেরা দেবে, এটা আমার ব্যক্তিগত মতামত। রবিয়েত ফিরদৌস তিনি বলছেন আপনি কি চশমা পরে এটা ইউজ করেছেন নাকি চশমা খুলে তারপরে এটা ইউজ করতে হয়? যাদের চোখে চশমাতে পাওয়ার আছে তারা কি করবে? অ্যাপল ভিশন প্রো ভিডিওটা অনেক খেটে খুঁটে খুব মন দিয়ে বানিয়েছিলাম, ভালো লেগেছিল। আসলে নতুন জিনিস আসলে একটু ইন্টারেস্ট বেড়ে যায় না, তো সেই জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে ওই ভিডিওতে বেশ কিছু জিনিস বাদ দিতে হচ্ছে, বেশ কিছু জায়গা কেটে এডিট করে বাদ দিতে হচ্ছে, কারণ আজকালকার দিনে মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে গেছে। তো তার জন্য বেশি লম্বা ভিডিও হলে কেউ দেখবে না, আর আমাদের ভিউ আনাটাই কাজ। আমি তো বলি ইউটিউবে আমাদের কাজই হচ্ছে ভিউ নিয়ে আসা। তো এনিওয়ে, ভিউ বাড়ানোর জন্য ওই ভিডিওটাকে ছোট করতে হচ্ছে। তো সেই ভিডিওতে যে জায়গাটা বাদ গেছে সেখানে আমি বলেছিলাম যে চশমা খুলে তো আমাকে ইউজ করতে হচ্ছে অবভিয়াসলি, কারণ চোখে চশমা পরে ওটা ইউজ করা যাবেই না। দ্বিতীয়ত যাদের চোখে পাওয়ার আছে তাদের জন্য অ্যাপেলকে বলে দিলে কেনার সময় অ্যাপেল ওখানে ওই লেন্সগুলোকে কাস্টমাইজ করে দিচ্ছে, যার ফলে আপনার চোখের পাওয়ারের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার 2 বছর বাদে বা 1 বছর বাদে আপনার চোখের যখন পাওয়ার বদলে যাবে তখন কত টাকা দিয়ে ওই ভিশন প্রোর পাওয়ার চেঞ্জ করতে হবে সেটা আমি জানি না। তবে আমাদের এখানে যেহেতু কেনার সুযোগ নেই, আমরা আমাদের চোখের সাথে অ্যাডজাস্ট করে ওটার পাওয়ার সেট করে নিতে পারবো না। আর আমি যখন ইউজ করেছিলাম তখন চশমা খুলে চোখে একটু দেখতে অসুবিধা হচ্ছে, সামান্য অসুবিধা হচ্ছে, আমার পাওয়ার যা কাজ চালিয়ে নেওয়া যায়, তো সেটা দিয়ে আমি সেইভাবেই ইউজ করেছি ওটাকে। ইব্রাহিম খালিল বলছেন কিন্তু ভিডিওটা করলেন কিভাবে? এবার অ্যাপেল ভিশন প্রোর ভিডিওটা আমি করলাম কিভাবে? এক তো ক্যামেরাম্যানরা শুট করেছে, সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। বাকি যেটা সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছিলাম। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম না স্ক্রিন রেকর্ডিং অন করে নিচ্ছি, নাকি সেটাও এডিটে বাদ দিয়ে দিয়েছি মনে নেই। এডিটে ওটা বাদ না হয়ে থাকলে ওখানে আমি বলেছিলাম। তো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনারা দেখেছেন ওই ভিশন প্রোর মধ্যে কি কি ঘটছে সেগুলো, এবং সেখানে যখন ভিশন প্রোর মধ্যে দিয়ে আমরা দেখছি তখন যে স্ক্রিন রেকর্ডিং সেটার কিন্তু রেজলিউশন কম এবং সেটা একটু কালচে মানে একটু লাইটও কম, ব্রাইটনেস কম। তো তার জন্যই কিন্তু ভিডিওতে অনেক জায়গাতে দেখে আপনাদের মনে হয়েছে ভিডিওটা ঠিক ভালো নয়, ভালো কোয়ালিটির নয়, এটাই কারণ। এবং এটার কোনো বিকল্প নেই, কিছু করার উপায় নেই। আমি তো ক্যামেরা দিয়ে ওর মধ্যে থেকে তুলতে পারবো না, আমাকে স্ক্রিন রেকর্ডিং ইউজ করতে হয়েছে। তো এটাই ব্যাপার। এটা আমি উচ্চারণ করতে পারছি না, লেখা আছে PARZIVALLXZZ। তিনি বলছে সেটিং এ ট্রাভেল মোড অফ করার অপশন আছে। হ্যাঁ অবশ্যই আছে, এটাও ভিডিওতে ছিল, কেটে বাদ দিতে হচ্ছে। ট্রাভেল মোড শুধু না, ট্রাভেল মোডে বিভিন্ন অপশন রয়েছে। আমি হেঁটে ট্রাভেল করছি নাকি বাইসাইকেলে যাচ্ছি নাকি আমি কার ড্রাইভ করছি, রকেটের অপশন ছিল কিনা দেখিনি, যাই হোক। তবে ট্রাভেল মোডে বিভিন্ন অপশন ছিল, এবং ওই যে বারবার অ্যানোয়িং ভাবে ট্রাভেল মোড অপশনটা আসছিল আমাদের চোখের সামনে দেখাচ্ছিল, ট্র্যাক করতে পারছে না বলে। তো সেটা আমি অন রেখে আপনাদের দেখানোর জন্য ওটা রেখেছিলাম, নইলে বেশিরভাগ সময় কিন্তু আমি ট্রাভেল মোড অফ রেখেই ওটাকে ইউজ করেছি। বাই দ্য ওয়ে, যারা অ্যাপেল ভিশন প্রোর ব্যাপারে এইসব কথাগুলো বুঝতে পারছেন না তাদের আমি বলবো যে ভিডিওটা পজ করুন, অ্যাপেল ভিশন প্রোর ভিডিওটা অবশ্যই দেখে আসুন। ওটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, টেকে একদম বিপ্লব ঘটিয়ে দেওয়ার মতো জিনিস। ওই ভিডিওটা দেখে এসে তারপর আজকের এই কথাগুলো শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং খুব ইন্টারেস্টিংও লাগবে। সবুজ বিশ্বাস বলছেন দাদা আমার একটা
একটা প্রশ্ন আছে, যে ফোনগুলো ইন্ডিয়ান সিম দিয়ে ওপেন করতে হয় ওই ফোনগুলো অন্য দেশে নিয়ে চালানোর পর যদি ফ্যাক্টরি রিসেট করা হয় তবে কি আবার ইন্ডিয়ান সিম লাগিয়ে ওপেন করা লাগবে? না, লাগবে না। যে কোনো ফোন কোনো দেশের কান্ট্রি লক করা থাকলে, শুধু ইন্ডিয়ান ফোনগুলো তো নয়, যে কোনো দেশের কান্ট্রি লক থাকতেই পারে, তো সেখানের সিম ভরে প্রথমবারের জন্য ফোনটাকে অ্যাক্টিভেট করতে হয়। ফোনটা রেজিস্টার হয়ে যায় ওই কোম্পানির সার্ভারে যে হ্যাঁ অ্যাক্টিভেট করলো এই দেশে। তারপর এবার ওই ফোনটা নিয়ে আপনি যে দেশেই যান না কেন, ধরুন আপনি বেড়াতে গেছেন, সেখানে গিয়ে রিসেট করলেন, তার মানে কি ফোন আর ইউজ করতে পারবেন না? অনায়াসে করতে পারবেন, যে কোনো দেশে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন সারা জীবন। শুধু প্রথমবারের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। অর্পণ সেন বলছেন, দাদা অ্যাপেল কি এইটা আপনাকে পাঠিয়েছে? অ্যাপেল ভিশন প্রো, এটা অ্যাপেল আমাদের পাঠায়নি, আমরা অনেক কষ্টে জোগাড় করেছি। অনেকে ভাবছেন আমি কিনেছি 5 লাখ টাকা খরচা করে, না সেটাও সম্ভব না। আমেরিকা থেকে কিনে আনবো, আমার অত লম্বা হাতও নয়, কিন্তু ওটা জোগাড় করেছি যেভাবেই হোক। আর ভিশন প্রো তো ছেড়ে দিন, অ্যাপেল আমাদের যে আইফোন পাঠায় রিভিউ করার জন্য, এটাই একটা বিশাল বড় ব্যাপার। আসলে আপনাদের হয়তো মনে আছে, যারা পুরনো দর্শক তারা জানেন যে গোটা ইন্ডিয়াতে হিন্দি আর ইংলিশ বাদ দিয়ে অন্য কোনো ভাষায় অ্যাপেল যদি রিভিউ করার জন্য কোনো রিভিউ ইউনিট পাঠিয়ে থাকে আইফোনের, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে বাংলা ভাষায়। এটা একটা বিশাল গর্বের ব্যাপার আমাদের জন্য। বাংলাতে অ্যাপেল প্রথম রিভিউ ইউনিট পাঠিয়েছিল হিন্দি ইংরেজি বাদ দিয়ে। তো যাই হোক, এখনো অ্যাপেল আমাদেরকে পাঠাচ্ছে, নিয়মিত পাঠাচ্ছে, এবং খুব হাতে গোনা কয়েকটা জায়গাতেই অ্যাপেল পাঠায়। অ্যাপেল এইসব ব্যাপারে খুব সিলেক্টিভ, তো পাঠাচ্ছে, এটাই বিশাল ব্যাপার। অ্যাপেল ভিশন প্রো অত দূর এখনো ভাবি না, আমি চাই না, আশাই করি না। মোহাম্মদ ফয়সাল বলছেন, দাদা রবিবারের প্রশ্নোত্তর পর্বের জন্য আমার একটা প্রশ্নটা হলো, আমি টেকনো স্পার্ক 10 প্রো ফোনটা ব্যবহার করি, আমার ফোনের স্টোরেজ টাইপ eMMC 5.1, এটা আমি আগে জানতাম না। এখন যদি আমি এই স্টোরেজটা সার্ভিস সেন্টার থেকে খুলিয়ে UFS 2.0 বা UFS স্টোরেজ লাগাই, তাহলে কি আমার ফোন চলবে? না, চলবে না, কারণ এটা তো কম্পিউটার না। কম্পিউটারে আমরা এরকম হার্ড ডিস্ক বদলে নিতে পারি, SSD বদলে নিতে পারি, কিন্তু ফোনের ক্ষেত্রে এটা সম্ভব নয়। ফোনের এত সূক্ষ্ম সব কম্পোনেন্ট, এত সব ব্যাপার স্যাপার, সিগন্যাল যাওয়া টাওয়া, ভোল্টেজ, ইলেকট্রিসিটির যে ব্যাপারগুলো আছে, সেগুলো মেনটেন করা খুবই কঠিন। করা যাবে না কেন? আসলে করা তো সবই যাবে, এটা তো ইলেকট্রনিক্স একটা জিনিস বানানো হয়েছে, কেউ না কেউ তো বানিয়েছে। তবে এটা প্রায় অসম্ভব ব্যাপার। যা খরচা হবে, যা রিস্ক থাকবে, আমার মনে হয় সেটার কোনো মানে হয় না। ইয়াসমিন আক্তার, তার প্রশ্ন হলো, দাদা এবার IPL এ আপনার ফেভারিট টিম কোনটা? আমি কিন্তু CSK। IPL সেটা আবার কি? ক্রিকেট? সেটা কি খেলা? আসলে ক্রিকেট আমি দেখি না, একদমই দেখি না। একসময় দেখতাম, এখন বুঝে গেছি যে ক্রিকেট দেখার খুব একটা কোনো অর্থ হয় না। ফুটবল হলে, এসব বড় কোনো খেলা হলে নিশ্চয়ই দেখি, ব্যাডমিন্টন পর্যন্ত দেখি, কিন্তু আমি ক্রিকেট দেখি না, একেবারেই দেখি না। আর IPL তো নয়, কোনোভাবেই নয়। জাহিদ হাসান বলছেন, ক্যামেরার জন্য স্যামসাং A55 কিনলে কেমন হবে জানাবেন প্লিজ। A55 ক্যামেরার জন্য কিনলে পোর্ট্রেটে এজ ডিটেকশন অতটা ভালো নয়, বাদ বাকি কিন্তু A55 এর ক্যামেরা যথেষ্ট ভালো। আমি অন্তত নিজে টেস্ট করে সেটুকুই পেয়েছি যে A55 এর ক্যামেরা পোর্ট্রেটের জন্য ভালো নয়, কারণ ওখানে টেলিফোটো জুম লেন্স নেই, এটা একটা বড় ব্যাপার। তাছাড়া এজ ডিটেকশন ভালো হচ্ছে না, কিন্তু A55 এমনিতে ক্যামেরাটা ভালো। বাহার বলছেন, দাদা আজ এ পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি। বলছিলাম দাদা, স্যামসাং যেমন নক্স সিকিউরিটি আছে, বাট নাথিং ফোনে কি সিকিউরিটি আছে? না, ওরকম কিছু সিকিউরিটি নেই। নক্স একটা হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি, যেরকম মোটোরোলার ফোনে থিঙ্ক শিল্ড সিকিউরিটি রয়েছে। দু একটা কোম্পানির ফোনে এরকম হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি আছে, বেশিরভাগ ফোনেই নেই, নাথিং এ তো নেই। তো সিকিউরিটির ক্ষেত্রে তো এই কারণেই স্যামসাং বা মোটোরোলার মতো কোম্পানি এগিয়ে থাকে। লিমন লাইফস্টাইল বলছেন, অভ্রতা কেমন আছেন? দাদা চায়না থেকে একটা ফোন নিতে চাচ্ছি, দুটোর মধ্যে কোনটা নেওয়া ভালো হবে? এক ইউজড iPhone 12 Pro Max, 2 Vivo X100। ইউজড ফোনের থেকে iPhone 12 Pro Max হলেও আমি বলবো তার থেকে Vivo X100 অনেক ভালো ফোন হবে। তো এই প্রশ্নের পর আপনাদের যেটা বলার আছে, যে আপনারা ইন্টারেস্টিং কিছু প্রশ্ন দিয়ে রাখুন আজকের ভিডিওর কমেন্টে বা আগামী দিনের ভিডিওর কমেন্টে। আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি আগামী রবিবার আবার হাজির হয়ে যাব প্রশ্নোত্তর পর্বে। আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।